এই পাবদা মাছের মধ্যে একটু বেসন মাখি, যাতে পাবদা মাছটা বেশ সুন্দরভাবে দেখতেও ভালো লাগে আর ফাটাফাটিটা কম হয়। অল্প করে একটু বেসন মাখা দেবে পাবদা মাছটা। আপনারা ময়দাও মাখাতে পারেন, অনেকে ময়দাও মাখায় বেসন মাখিয়ে নিয়ে। 3, 2, 1 পাবদা মাছের একটা রেসিপি করব, তাই আপনাদের সাথে একটু শেয়ার করছি। এটা হচ্ছে 5খানা পাবদা মাছ নিয়েছি মিডিয়াম সাইজের, আর তার সাথে লাগবে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, টমেটো আর রসুন এত কটা দেবো না, আমার একটু বেগুন পোড়া করবো বলে তার জন্য রসুন কেটে রেখেছি। আর দেবো একটা কাঁচা হলুদ। এমনিতে সবাই খেতে চায় না কাঁচা হলুদ, কিন্তু এই রান্নার মধ্যে দিলে, আদা রসুন পেঁয়াজের রেসিপিতে দিলে সেটা বুঝতে পারে না অনেকে। বিশেষ করে আমার বাচ্চারা তো মানে কাঁচা হলুদটা খেতে পারে না। কাঁচা হলুদ ইমিউনিটি পাওয়ার বাড়াতে অনেক কাজে দেয়। আর এটা হচ্ছে কি আদা জিরে বাটা 1 চামচ। হলুদটা আমি মাছে দেবো বলে অল্প একটু হলুদ নিয়েছি। নুন 1 চামচ নুন। এটা কাশ্মীরি মির্চ, আমরা ঝাল খাই না আপনার, সেই জন্য কাশ্মীরি মির্চ নিয়েছি। আপনারা ঝাল খেলে এর মধ্যে এমনি ঝাল লঙ্কাটা নেবেন। আর নেব 50 গ্রাম মতন সর্ষের তেল আর 1 গ্লাস জল। মাছের মধ্যে পরিমাণ মতন আমি নুন, অল্প নুন দিলাম, কেননা পাবদা মাছে অনেক নুন টেনে নেয়, মানে নুন বেশি হয়ে যায়। আর পরিমাণ মতো হলুদ মিশিয়ে দিলাম। এটাকে আমি ভালো করে মিশিয়ে নেবো। আর দেবো একটু কাঁচা তেল, কারণ পাবদা মাছ খুব ফাটে। তেল লাগিয়ে নেবেন, আগে তেল লাগিয়ে নিলে আর পাবদা মাছটা ফাটবে না। আপনারা কেমন করে পাবদা মাছের তেল ঝাল করেন অবশ্যই আমাকে রেসিপিটা শেয়ার করবেন। আমি কমেন্টে দেখে তার রিপ্লাই দেবো। এটা পাবদা মাছটা মাখানো হয়ে গেছে, এবার এটাকে সাইড করে দেবো। আদা রসুন আর টমেটো পেঁয়াজটা বেটে নেব। এই পরিমাণ কাঁচা হলুদটা আমি ছাড়িয়ে দিয়ে দিলাম এর মধ্যে। এবার আমি বেটে নেব। কড়াইটা ভালো করে গরম হয়ে গেছে, তেলটা দিয়ে দেবো। আমি এই পাবদা মাছের মধ্যে একটু বেসন মাখি, যাতে পাবদা মাছটা বেশ সুন্দরভাবে দেখতেও ভালো লাগে আর ফাটাফাটিটা কম হয়। অল্প করে একটু বেসন মাখিয়ে নেব পাবদা মাছটা। আপনারা ময়দাও মাখাতে পারেন, অনেকে ময়দাও মাখায় বেসন মাখিয়ে নেব। ভাজা রাখি, ভালো করে গরম হয়ে গেছে। পাবদা মাছটা ভাজা হয়ে গেছে ভালো করে। এবার আমি মাছটাকে উঠিয়ে নেব। মাছগুলো উঠিয়ে নিয়েছি তার মধ্যে। এবার তেলটা একটু কমিয়ে নেবো, অনেকটা তেল হয়ে গেছে। এতটা তেলে মাছ করবো না, তাহলে আমার মায়ের তেল খাওয়া বারণ, কম তেলের মধ্যে করতে হবে। কাচের বাসনের মধ্যে যদি স্টিলের চামচ দেওয়া হয় তাহলে গরম জিনিস ঢাললে সেটা ফাটে না। তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এর মধ্যে আদা রসুন টমেটো ধনে জিরে পেস্টটা দিয়ে নেব। একটু সিমে করে দিয়ে এটাকে কষাবো ঢাকা দিয়ে দিই। মশলাটা যতক্ষণ তেল না উঠছে ততক্ষণ কষিয়ে নিতে হবে। আস্তে আস্তে তেল উঠে যাচ্ছে। এবার এর মধ্যে লবণ মানে কাশ্মীরি মির্চটা দিয়ে নেব। যেহেতু কম তেল দিয়েছি একটু ঢাকা দিয়ে কষতে হবে সেই মাছের মধ্যে। মশলাটা কষে এসছে। আপনারা কেউ চিনি দিলে এর মধ্যে চিনি দিয়ে দিতে পারেন। এই সময় আমি চিনি দেবো না। কাঁচা লঙ্কাগুলোকে চিড়ে রেখেছি, এরকম করে এটা দিয়ে দেবো। আর একটু মশলাটাকে ভাজা ভাজা করবো।
এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো। তেল কম দেওয়ার জন্য এটাকে বারবার জল দিয়ে করতে হবে, যাতে মশলাটা পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। ভালো করে কষা হয়ে গেছে। রান্নাও একটা শিল্প, তার জন্য দরকার লাগে ধৈর্য, পরিশ্রম। জল দিয়ে দেবো। জল দিয়ে ঢেকে দেবো। কালারটা দেখে আমার একটু কম কম লাগছে, তাই আরেকটু কাশ্মীরি মির্চ দিয়ে একটু কষা নেবো। একটু আমি পোস্তা দিয়েছি, যেহেতু কাশ্মীরি মির্চটা আমার কম লেগেছিলো, তাই আরেকটু সিনে সিনে করে কষে নিচ্ছি। এবার আমি ফাইনালি জলটা অ্যাড করবো। কষে গেছে দেখুন, ব্যাস। গরম জল অ্যাড করতে পারলে আরও ভালো হতো। জলটা ফুটে এসছে, এবার আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো। দেখুন মাছটা পুরো আস্তে আস্তে, পাবদা মাছ অল্পতেই হয়ে যায়, তাই নরম হয়ে এসছে। কালারটা হালকা সোনালি কালার চলে এসছে। আর এটাতে কোনো তেল ভাসবে না সেরকম, কারণ আমি কম তেলে খুব রান্না করেছি, তাও আমি ঢেকে দিলাম যতটা তেল ওটা উঠে যায়। অল্প অল্প করে তেল উঠছে, সিমে করে দেওয়া। আর দিয়ে দেবো, এটা আমি একটু বেসন দেবো অল্প করে। আপনারা ময়দাও দিতে পারেন, আগেকার দিনে মা জেঠিমারা অনেকে ময়দা দিত। ঝোলের ঘনত্ব আর রং ঠিক রাখতে এই বেসনের ব্যবহার আগেকার দিনের করা হতো। আমি কোনো ফুড কালার ব্যবহার করি না, তাই আমি রান্নাঘরে যা পাওয়া যায় সেই উপকরণ দিয়ে রান্না করার চেষ্টা করি। একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, আর ধনে পাতা কুচি, ধনে পাতা কুচি দেবো, ভালো লাগবে। পাবদা মাছের ঝাল কম মশলায় কম তেলে। আর এই বেগুন ভর্তা করবো, তার জন্য একটু করে রসুন এর মধ্যে দিয়ে দিচ্ছি। তেল মাখিয়ে নেবো বেগুনটার মধ্যে। আর একটু তার সাথে টমেটো ভর্তা করবো। আমি ফ্রাই করি না, আমার মায়ের তেলে খাওয়া কারণ, তাই আমি আগুনেই শুধু পোড়াবো আর পেঁয়াজ কেনা করবো।